দেখুন, কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি পুরো বিষয়টির উপর নজর রেখেছে এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, ভারতবর্ষের সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকার 1 ইঞ্চি 1 মিলিমিটার কম্প্রোমাইজ করবে না এবং ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি, ভারতবর্ষের সীমানা রক্ষা, এই সমস্ত কিছু নিয়ে কেন্দ্র সরকার যথেষ্ট সক্রিয়। অনেক কিছু হচ্ছে, সবটা ক্যামেরার সামনে বলা সম্ভব না। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন 1 মাসের মধ্যে। সুকান্তবাবু বলছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী হিসাবে যে একটা বড় পাল্টানো বা বড় পরিবর্তন আসতে চলেছে কিছুদিনের মধ্যে। দেখুন, পরিবর্তন অবশ্যই আসবে এবং সেই পরিবর্তন সময়ের উপর নির্ভর করে। এখানেও সময় একটু দরকার। পরিবর্তন মানে সবসময় আপনি ধারের তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ে যুদ্ধ করলেন, এইভাবে পরিবর্তন হয় না। ঠিক আছে, অপেক্ষা করুন। ইন্টারন্যাশনাল ব্যাপার লেভেলে অনেক রকমের কাজ হয়, আপনারা অপেক্ষা করুন, দেখবেন সময় এলে পরে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের। তিনি আজ সিমলা স্ট্রিটে গিয়েছিলেন শ্রদ্ধা নিবেদন করতে স্বামী বিবেকানন্দের প্রতি। তুমি আমাদের সঙ্গে থাকো পিঙ্কি। আর অন্যদিকে এই সিমলা স্ট্রিট থেকে আমাদের সঙ্গে আমাদের অপর সহকর্মী রয়েছেন রামকৃষ্ণ। রামকৃষ্ণ, যত সময় গড়াচ্ছে ততই কি ভক্তদের ঢল এই মুহূর্তে সেই সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে? ছবিটা এই মুহূর্তে সার্বিক। আজকে তো জাতীয় যুব দিবস, অর্থাৎ নতুন যে ছেলেমেয়েরা তাদেরকে স্বামীজির এই যে আহ্বান, নতুন করে তাদের ডাক দেওয়া, নতুন জীবনের ডাক দেওয়া, সেটা স্বামীজি করে গিয়েছে। আর আজকে তাই এই মুহূর্তে সিমলে পাড়ায় যেটা প্রতি বছরের ছবি থাকে, এই নতুন যুবক যুবতীরা, তারা কিশোররা, তারা স্বামীজির ছবি হাতে করে বেরিয়ে পড়েছে। একটি শোভাযাত্রা চলছে। শোভাযাত্রার মধ্যে দিয়ে বেশ কিছু কথা লেখা ফুটে ওঠে। সিংহ হৃদয় কাছে, কাজের মানুষের কাছেই লক্ষ্মী দেবী এসে থাকেন। এরকম অনেক রকম স্বামীজির বাণী, উক্তি, সেগুলো কিন্তু জীবনের চলার পথের সঙ্গে মিলিয়ে নিতে হয়। যেমন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যেই সত্যকে ত্যাগ করা চলে না। স্বামী বিবেকানন্দ বলছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। এ কথা কে বলতে পারেন? সেই বীর হৃদয়, সেই বীর সিংহ, তিনি বলতে পারেন। সেই ডাক তিনি দিয়েছেন। ভারতের এই আপামর যুবক যুবতীর কাছে এই ডাক যেন সহস্র কণ্ঠে কোনো একজন বজ্র নিনাদের মধ্যে দিয়ে ডাক দিলেন নতুন করে জীবনকে খুঁজে পাওয়া। আর সেই স্বামীজির আশীর্বাদ নিয়ে, নতুন জীবন নিয়ে নতুন পথ চলা শুরু করলো যুবক যুবতীরা। আজকে সেই দিন 12ই জানুয়ারি, স্বামীজি তার জন্মের এই দিনে স্বামীজিকে দেখেই কোথায় তখনই তার মা ঠিক করে ফেলেছিলেন এই ছেলে বড্ড দামাল হবে। তাই তার মাথায় মাঝে মধ্যেই মাথায় হাত রেখে শিব শিব করে ডেকে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে একটাই, যে এতটাই দামাল ছিলেন আর মা তাকে নকুলেশ্বর শিবের পুজোর মধ্যে দিয়ে পেয়েছেন। তাই বারবার একেবারে তাই রামকৃষ্ণ, যেমনটা তুমি আমাদেরকে জানাচ্ছিলে। তবে একটা বিষয় তো অত্যন্ত স্পষ্ট, শুধুমাত্র স্বামী বিবেকানন্দ তার নন, এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও কিন্তু একই কথাই বলেছেন, অর্থাৎ একই পথের পথিক তারা। একদিকে যেমন আধ্যাত্মিক মানসিকতার কথা বলেছেন, ঠিক তার পাশাপাশি বাস্তব, আর তারই সঙ্গে সনাতন ধর্ম, যেমনটা আমরা আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছিলাম। আর এরই সঙ্গে একেবারে সরাসরি প্রয়াগরাজের দিকে আমরা নজর রাখবো। প্রতিটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। প্রয়াগরাজ থেকে সরাসরি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, দেখো তনয়া, আজ যুব দিবস এবং সেই যুব দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দের ছবির সামনে পুষ্পার্ঘ্য করা হয়েছে এবং তার সঙ্গে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, বিশেষ অনুষ্ঠান করা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর পক্ষ থেকে এই মুহূর্তে বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে। আরএসএস এর পক্ষ থেকে মহাকুম্ভের একদম সামনে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আরএসএস এর যে ছবি থাকে, ভারত মাতার ছবি,
সেই ভারত মাতার ছবি রাখা হয়েছে এবং স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক রয়েছেন তারা বসে এই মুহূর্তে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা করছে এবং তার সঙ্গেই চলছে স্বয়ংসেবকদের সাফাই অভিযান, অর্থাৎ মহাকুম্ভকে পরিষ্কার করার জন্য যে সাফাই অভিযান, সেই সাফাই অভিযান করছেন স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক রয়েছেন, তারা গোটা মহাকুম্ভকে পরিষ্কার করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা করছেন। सर क्या कहेंगे स्वयंसेवक के तरफ इतना बड़ा अनुष्ठान, उसके बाद आप लोग झाड़ू भी लग रहे हैं। देखिए, राष्ट्रीय स्वयंसेवक संघ का आज शाखा संगम दिवस का कार्यक्रम था। हमारे नैनी प्रयाग नैनी भाग की तरफ से जितने भी शाखाएं हैं, कुल शाखाओं का सम्मिलित वर्ग था यहाँ पे। इस उद्देश्य से हम लोग यहाँ इकट्ठा हुए हैं और मेले कुंभ में जो अपना सहयोग है इस महाकुंभ के लिए, उस सब कार्यक्रम के लिए हम लोग यहाँ पर आज एकत्रित हैं। তনা তুমি দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা বলেন যে তাদের একটাই মন্ত্র, তা হচ্ছে দেশ সর্বোপরি, ধর্ম সর্বোপরি, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য তারা কাজ করেন। এই মুহূর্তে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিশেষ কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তনয়া, তুমি যদি আমায় শুনতে পাও এই মুহূর্তে তুমি সেইটাও শুনতে পাচ্ছ যে তাদের যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র কিন্তু চলছে। একদমই তাই। অর্থাৎ সন্তু, তুমি মধুকল্পিতা, প্রত্যেকের মধ্য দিয়ে আমরা কিন্তু গোটা বাংলার মানুষের কাছে এই প্রয়াগরাজের প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো তুলে ধরছি। পাশাপাশি সিমলা স্ট্রিটের দিকে যেমন নজর, বেলুর মঠের দিকেও আমাদের নজর ছিল। তবে প্রত্যেককে আপাতত ধন্যবাদ জানাই। একই সঙ্গে ছোট্ট একটা বিরতি নিয়েও ফিরবো, কারণ অন্যান্য আরো অনেক ব্রেকিং খবরও রয়েছে। ছোট্ট বিরতি, ফিরে আসছি এখন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।